শীতকালে কেক খাওয়ার মজাই আলাদা, তার জন্য কিন্তু কোনো রকম অজুহাতের দরকার নেই। এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যাচ্ছে, আর আজ তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কমলা লেবু বা অরেঞ্জ কেক রেসিপি। এই কেকটি আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ প্রেসার কুকারে, তাই কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই কেকটি দেখতে যেমন ডেলিশিয়াস, খেতে কিন্তু অসাধারণ, আর খুব কম সময়ে এটি তোমরা বানিয়ে নিতে পারবে। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। চলো তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এখানে আমি বড় সাইজের দুটো ফ্রেশ কমলা লেবু নিয়েছি। লেবু দুটোকে আমি আগেই পরিষ্কার করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে লেবুর আউটার পোর্শনের কিছুটা এক্সট্রাক্ট এভাবে বের করে নিচ্ছি। লেবুর খোসা বা এক্সট্রাক্ট খুব একটা বেশি পরিমাণে যে দরকার তা কিন্তু নয়। দুটো লেবু থেকে অল্প অল্প পরিমাণে গ্রেট করে এভাবে কিছুটা এক্সট্রাক্ট আমি বের করে নিয়েছি। এবার একটা ছোট মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম। এবার দুটো কমলা লেবুরই খোসা ছাড়িয়ে ভেতরের সমস্ত কোয়াগুলো এই মিক্সার গ্রাইন্ডারে তুলে নিচ্ছি। এবারে ঢাকনা লাগিয়ে লেবুগুলোকে গ্রাইন্ড করে নিতে হবে। এটা কিন্তু হাত দিয়ে চটকে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকেও রস বের করে নেওয়া যায়। এই রেসিপিটি বানানোর জন্য কমলা লেবুর কালার যতটা সুন্দর হবে, কেকটাও কিন্তু ততটাই দেখতে ভালো হবে। দুটো কমলা লেবু থেকে এভাবে রস বের করে নেবার পর একটা গ্লাসের উপরে এরকম একটা ছাঁকনি রেখে রসটাকে সম্পূর্ণরূপে ছেঁকে নিচ্ছি। এভাবে একটা চামচ দিয়ে চেপে চেপে ধরে সম্পূর্ণ পরিষ্কার রসটা বের করে নিতে হবে। অর্ধেকটা পরিমাণ রস বের করে নেবার পর ছিবড়েগুলোকে কিন্তু ফেলে দিচ্ছি। ঠিক একইভাবে সম্পূর্ণ রসটা থেকে ছিবড়ে বাদ দিয়ে রসটাকে গ্লাসে তুলে নিচ্ছি। এখানে একটা বিউটি টিপস রইল, কমলা লেবুর এই ছিবড়েগুলোকে ফেলে না দিয়ে মুখে লাগিয়ে নিলে কিন্তু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। দেখতে পাচ্ছ কমলা লেবুর রস বা অরেঞ্জ জুসটা এখানে কতটা সুন্দর হয়েছে দেখতে। এখানে মোটামুটি 1 কাপ জুস তৈরি হয়েছে। এবার একটা কাচের বোলে সমস্ত জুসটাকে ঢেলে নিচ্ছি। এখানে আমি নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, এগুলো এই অরেঞ্জ জুসে ঢেলে দিলাম। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ কালো কিশমিশ বা ব্ল্যাক গ্রেপস, কিছু টুটি ফুটি, কিছুটা পরিমাণ চেরি, কিছু খেজুর, আর সঙ্গে নিয়েছি কিছুটা পরিমাণ মোরব্বা। তোমরা তোমাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস দিতেও পারো, নাও দিতে পারো। এবার ঢেকে 1 ঘন্টা মতো এইভাবে রেখে দিতে হবে। 1 ঘন্টা পর আরেকটা বলে একটা স্ট্রেনার বসিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1/2 কাপ পাউডার সুগার বা গুঁড়ো চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন নুন, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1/4 টিস্পুন এলাচ দারচিনি গুঁড়ো। এবার সব কিছু একসঙ্গে করে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। এলাচ দারচিনি গুঁড়ো দেবার জন্য এর সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। সব কিছু একসঙ্গে করে খুব ভালোভাবে একবার এভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অরেঞ্জ জুসের সঙ্গে মিশিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো একবার চেক করে নিতে হবে। 1 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য কিন্তু এগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম 1/4 কাপ তেল। ঘরে ভ্যানিলা এসেন্স ছিল, তাই 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিলাম। তা না হলে কিন্তু এসেন্সের বদলে এই এক্সট্রাক্ট দিয়েও কেকটা বানিয়ে নেওয়া যায়। সবশেষে এই এক্সট্রাক্টটা মিশিয়ে দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আগে থেকেই একটা বলে যে ময়দাটা আমি রেডি করে রেখেছিলাম, সেটা অল্প অল্প পরিমাণে এই জুসের সঙ্গে এবার মিশিয়ে দিতে হবে। সম্পূর্ণ ময়দাটা ঢেলে দেবার পর খুব ভালোভাবে আস্তে আস্তে এভাবে জুসের সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেবার পর এটাকে সাইডে রেখে একটা চায়ের প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এবার এর সঙ্গে 2 টেবিলস্পুন জল মিশিয়ে ফ্লেমটাকে লোতে রেখে চিনিটা গলে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। মোটামুটি 3-4 মিনিটের মধ্যে সুন্দর একটা ক্যারামেল বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ক্যারামেলটা আমি ওই ব্যাটারে ঢেলে দিচ্ছি। ক্যারামেলটা কিন্তু সঙ্গে সঙ্গে এভাবে মিক্স করে নিতে হবে। এরকম কেকের সঙ্গে ক্যারামেল বানিয়ে দিলে কেকের কালারটা কিন্তু অসাধারণ হয়। আর এর আগে বিভিন্ন ধরনের কেক রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তার 2-1টা ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা প্লিজ একবার চেক করে নিও। ব্যাটারটা রেডি করে নেবার পর এরকম একটা কেক টিনের কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। তেলের বদলে বাটার পেপারও ইউজ করতে পারো। এবার সম্পূর্ণ ব্যাটারটা এই বোলের ঠিক মাঝখানে ঢেলে দিচ্ছি।
সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেওয়ার পর হাত দিয়ে এভাবে একটু ট্যাপ করে নিয়ে উপর দিয়ে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস সাজিয়ে দিচ্ছি। এতে করে কেকটা কিন্তু দেখতে বা খেতে দারুণ হবে। তোমাদের হাতের কাছে যে সমস্ত ড্রাই ফ্রুটস পাবে সেগুলোও কিন্তু তোমরা ইউজ করতে পারো। এবার এই কেকটা কিন্তু বেক করবার জন্য একদম রেডি। তার জন্য 5 মিনিট আগে থেকেই আমি একটা কুকার লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে রেখেছিলাম। কুকারে কেক বেক করবার সময় সবথেকে প্রথম কাজ হলো এই সিটিটাকে খুলে বাদ দেওয়া। 1 বাটি নুন কুকারের ঠিক মাঝখানে ঢেলে দিয়ে ছড়িয়ে দিলাম। আর ঠিক মাঝখানে একটা আয়রন স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। আয়রন স্ট্যান্ড না থাকলে এরকম কোনো বাটির ঢাকনা উল্টো করে দিয়েও কেকটা বানিয়ে নেওয়া যায়। এই নুনটাই এর আগে আমি অনেকবার ইউজ করেছিলাম বলে তার কালারটা এরকম, এতে কিন্তু ভয়ের কিছু নেই। এবার কেকের মোল্ড সহ ওই বোলটা আমি কুকারের ঠিক মাঝখানে বসিয়ে দিচ্ছি। খুব সাবধানে বসিয়ে দেওয়ার পর কুকারের ঢাকনা টাইট করে লাগিয়ে দিতে হবে, যাতে বাইরে থেকে কোনো রকম হাওয়া এর ভেতরে প্রবেশ না করতে পারে। এবার লো ফ্লেমে 15-20 মিনিট বেক করে নিতে হবে। মোটামুটি 20 মিনিট পর একবার চেক করে নিচ্ছি। দেখো কেকটা কিন্তু খুব সুন্দর বেক হয়েছে। এবার এরকম একটা স্টিক কেকের ঠিক মাঝখানে সাইডে গেঁথে দিয়ে চেক করে নিচ্ছি। স্টিকটা কিন্তু খুব পরিষ্কার বাইরে এসছে, তাই কেকটাও আমার পুরোপুরি হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়ে কুকারের ভেতরে কেকটাকে ওই অবস্থায় রেখে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি কিন্তু বের করে নিয়েছি। বাইরে এনেও কিন্তু তোমাদের একবার দেখিয়ে দিলাম। কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে। এবার একটা ছুরি দিয়ে কেকের সাইডটাকে বোল থেকে এভাবে একটু ছাড়িয়ে নিয়ে তারপর একটা ট্রে দিয়ে এভাবে উল্টো করে পেছনটা একটু ট্যাপ করলেই খুব সুন্দরভাবে কেকটা কিন্তু উঠে আসবে। দেখতেই পেলে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে আমার বেক হয়েছে। আরেকবার দেখিয়ে দিচ্ছি কতটা সফট অ্যান্ড ফ্লাফি হয়েছে। এবার এই ট্রে থেকে নামিয়ে কেকটাকে একবার কেটে তোমাদের সামনে দেখিয়ে দেব। আমার এই রেসিপিটি ফলো করে তোমরাও যদি এভাবে প্রেসার কুকারে কেক বানিয়ে নাও, দেখবে তোমাদের কেকও একদম পারফেক্টভাবে তৈরি হবে। আর বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু খেতে খুব পছন্দ হবে। আর একবার বানিয়ে ফ্রিজে রেখে 4-5 দিন ধরে কিন্তু খাওয়া যেতে পারে, তাহলে তার টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। যাই হোক, দুর্দান্ত স্বাদের অরেঞ্জ কেক বা কমলা লেবুর কেক রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।